গণতন্ত্রের বিশ্বস্ত পাহারাদার যখন খোদ নিজে ভূমে কাঠগড়ায়। প্রিয় বন্ধুগণ, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে যেন এক দহনকালের সাক্ষী। ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস, আরিজোনা থেকে মিনেসোটা, সর্বত্রই প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ডিএইচএস, আইসিই এবং সিবিপি এর মতো সংস্থাগুলো যখন অভিবাসন বিরোধী কঠোর অভিযান ও গণডিপোর্টেশন শুরু করেছে, তখন সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে। যুগ যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বব্যাপী গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে দাবি করে আসছে। ইরাক থেকে আফগানিস্তান কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘন বা স্বৈরাচারের উত্থান ঘটলে আমেরিকা সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ করতে দ্বিধা করে না। কোটি কোটি ডলার ব্যয় করেছে অন্য দেশের মানুষের বাক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু আজ যখন খোদ আমেরিকায় অভিবাসীদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে, পরিবারগুলোকে বিচ্ছিন্ন করা হচ্ছে, তখন সেই গণতন্ত্রের প্রবক্তা ভাবমূর্তিটির বড় ধরনের প্রশ্নের মুখে এসে পড়ে। বিক্ষোভরত প্রতিবাদকারীদের মতে, যে রাষ্ট্র অন্য দেশে মানবাধিকারের পাঠ শেখায়, সেই রাষ্ট্র কিভাবে নিজ দেশের দীর্ঘকাল বসবাসরত মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদিকে ওয়াশিংটন বিশ্বমঞ্চে ইউক্রেন ও অন্যান্য মিত্রদের হয়ে নিরাপত্তার কথা বলছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ সীমান্তে আইসিই এর মাধ্যমে অভিবাসন বিরোধী বা প্রত্যাশীদের মাঝে তৈরি করেছে এক বিভীষিকা। এটি কেবল একটি প্রশাসনিক নীতিই নয়, বরং আমেরিকার দীর্ঘদিনের উদারনৈতিক দর্শনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ। আমেরিকা কি শুধু রপ্তানির জন্যই গণতন্ত্রে ধরে রেখেছে? নিজ দেশে আইসিইর মাধ্যমে কঠোরতা প্রয়োগ, নিরাপত্তার সংজ্ঞায় আজ মানবিকতা গৌণ হয়ে পড়েছে। বিশ্ববাসী দেখছে অদ্ভুত এক দ্বিচারিতা, যেখানে আমেরিকা বিশ্বের শান্তি, গণতন্ত্র, নিরাপত্তার আশ্বাস দেয়, সেখানে নিজ দেশের মধ্যেই বিশাল এক জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে চরম এক অনিশ্চয়তার মুখে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।